এগুলো কি কারো চোখে পড়ে না? হ্যাঁ, এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের চোখে কি এগুলো পড়ে না, তা নাকি তারা অন্ধ? দর্শক, আমি এই মুহূর্তে আছি তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নে। ছোট বগি থেকে তালতলীর যে রাস্তাটার কাজ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নিয়ে অনেক ভোগান্তি পোহাচ্ছি, এবং এই রাস্তায় যে অনিয়ম হচ্ছে সেটাও অনেক সময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে এই রাস্তাটায় কি অনিয়মটা হচ্ছে। আজকে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেই কাজটা যে এতটা নিম্নমানের হচ্ছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চলেন দেখি যে সেই কাজটা আসলে কি নিম্নমানের। আসলে আমি আবার ভাই মূর্খ সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না। এই যে দেখেন এগুলো কি আসলে, এগুলো সব কাদামাটি। এই, আমি কি ভুল বলছি? এটা কাদা নাকি বালু একটু দেখেন তো আপনারা। আমি ভাই আসলে মনে হয় যে অত কিছু জানি না, বুঝি না। তবে আপনাদেরকে দেখাই, আপনারা একটু বলবেন যে এটা আসলে কি। এই হচ্ছে এখানকার কাজের চিত্র, দেখেন। এটা কি আপনারা বলেন তো, এটা আসলে কি? এটা কিন্তু বালু না, ইটও না, এটা কাদা। এটা কাদা। আমাদেরকে ঠকানোর, আমাদেরকে বোকা বানানোর এর থেকে আর কিছু বেশি কিছু প্রয়োজন নাই। আমাদের ঠকাবে, আমাদের বোকা বানাবে, সর্বশেষ ঠিকাদার পকেট ভারী করে এখান থেকে চলে যাবে। দেখছেন এগুলো কি হচ্ছে? এগুলো কি? এগুলো সম্পূর্ণ কাদা। এই আবার কেউ বলবেন যে ভাই একটা দেখাইলেন, একটাই কি একটা কাদা না আরো আছে? এই যে দেখেন, এগুলো কি? এগুলো কি ইট? এগুলো কি ইটের খোয়া? এই দেখেন তো এগুলো কি? এগুলো সব বালু। এই, আর এতটা নিম্নমানের ইট যেটা হচ্ছে এরকম এরকম চাপ দিলে ভেঙে ফেলা যায়। এই হচ্ছে এখানকার কাজের অগ্রগতি, আর এই হচ্ছে কাজের পরিস্থিতি। আসলে আপনারা জানেন যে আমার বাড়ি তালতলিতে, আর এই ছোট বগি ইউনিয়নেরই আমি একজন সামান্য খুদ। আমার চোখে মানে এই জিনিসটা পড়ার পর এটা আসলে আমি এড়িয়ে যেতে পারলাম না, কারণ এই রাস্তা দিয়ে আমরাই তো চলাচল করব। এগুলো কি আসলে? কতটা নিম্নমানের কাজ এখানে হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে এরকম তারা কাজ করতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে তালতলিতে, এই মুহূর্তে অনেক বৃষ্টি। এই যে দেখাই, ওই স্তূপ তো গেল, এই আর একটা স্তূপ দেখাই। এই হচ্ছে এখানকার এই যে কাজের মান। এই দেখেন এগুলো কি? এটা কি কাদামাটি নাকি ইট? বলেন তো, এটা কি? এটা ইট, বালু নাকি কাদামাটি, কোনটা? আমি আসলে মূর্খ সূক্ষ্ম মানুষ ভাই, অত কিছু বুঝি না। এটা যারা চিনেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এটা ইট, বালু নাকি কাদামাটি। এইগুলো এই রাস্তায় বর্তমানে দেওয়া হচ্ছে, দিয়ে তারপর হচ্ছে রুলিং করা হচ্ছে। এই যে এই পাশটা করা হয়েছে, এই পাশটা এইরকম, এইগুলো দিয়ে তারপর হচ্ছে রোলার করতেছে। আর এই পাশে এই ইটের এইগুলো এনে স্তূপ করা হচ্ছে, তারপরে এটা করবে। এই যে দেখেন আর একটা স্তূপে এসেছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই যে দেখেন এটা কি আসলে বলেন তো, এ কাদা দিয়ে কি আমাদের রাস্তা করে দেবে? হ্যাঁ, এটা কি? এই জবাবদিহিতে কি করবে? নাকি এখানকার যে নেতারা আছে সবাই এগুলোর সাথে জড়িত, যার জন্য এই জবাবদিহিতা তারা দিতে পারবে না? হ্যাঁ, সব নেতারা কি এটার সাথে জড়িত? এই রাস্তাটা কি একদিনের রাস্তা হবে আমাদের জন্য, নাকি নেতারা এই রাস্তাটা দিয়ে চলবে না? বলুন, আপনারাই বলেন। এই রাস্তাটা দিয়ে কি আসলে নেতারা চলাচল করবে না? যদি করে থাকে, চলাচল করে থাকে, তাহলে কেন এখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হবে? এই প্রশ্নটা এই নেতাদের কাছে আমি রেখে গেলাম। তার কাজের মান কতটা নিম্ন হচ্ছে, এই ঠিকাদারের পকেট ভারী করে আমাদের মতো সাধারণ জনগণকে কতটা যে ঠকানো হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এই আর একটা দেখেন, এগুলো একটা দুইটা না ভাই, এইটা পুরো স্তূপের ভিতর অর্ধেক মনে হয় কাদা। এই যে দেখেন পুরো স্তূপের ভিতর অর্ধেক কাদা। এগুলো কি কারো চোখে পড়ে না? হ্যাঁ,
এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের চোখে কি এগুলো পড়ে না, তা নাকি তারা অন্ধ?